আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তানের গর্ব এভাবে পাকিস্তানেই চুরমার হয়ে যাবে, পাকিস্তান হয়তো বা বুঝতে পারে নাই। কারণ পাকিস্তানের সামরিক শক্তিতে যেটা সবচেয়ে বড় শক্তি সেটা হলো JF-17 থান্ডার। JF-17 থান্ডার চীন থেকে নেওয়া যন্ত্রপাতি দিয়েই পাকিস্তান তৈরি করে থাকে এবং বিগত কয়েক বছরে মানে 7 থেকে 10টি এরকম ক্রাশ JF-17 থান্ডার ক্রাশ হয়ে গেছে। সর্বশেষ JF-17 থান্ডার ক্রাশ হয়েছে গত কালকে পাকিস্তানে। সেটা নিয়ে বিশ্বের যখন সামরিক শক্তিতে আমরা অমুক হ্যাডাম ম্যাডাম অর্জন করেছি, পাকিস্তান এটা প্রকাশ করেছে বা পাকিস্তান সেই লক্ষ্যে মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই সময় পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী যে উইপন, যে অস্ত্র, যেটা নৌ, বিমান, স্থল সব জায়গায় কাজ করে, যেটাকে সবচেয়ে পাকিস্তানের শক্তিশালী সামরিক শক্তির একটি অন্যতম মাধ্যম মনে করা হয় চীনের যন্ত্রাংশ দিয়ে তৈরি JF-17 থান্ডার, সেটা ধ্বংস হয়ে পড়ে গিয়েছে। এখানে বৈমানিকরা অবশ্য বেঁচে গিয়েছে, তাদেরকে পরে তারা ওখান থেকে সেফলি বের হয়ে আসলে পরবর্তীতে তাদেরকে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। কিন্তু পাকিস্তানের দম্ভ একেবারে চুরমার হয়ে গিয়েছে, যে সামরিক শক্তি নিয়ে লাফালাফি দাপাফি করেছিল, সেই সামরিক শক্তির লাফালাফি দাপাদাপি বন্ধ হয়ে গেছে। এমনিতে পাকিস্তান অভ্যন্তরীণ কোন্দল, অভ্যন্তরীণ বিদ্রোহীদের চাপে পিষ্ট। বিগত এক সপ্তাহে কমপক্ষে 100-র মতো পুলিশ, সেনা তাদের খতম হয়েছে। অবশ্য তারা অভিযান চালিয়ে বেশ বালুচিস্তান লিবারেশন আর্মি সহ বিভিন্ন সংগঠনের কয়েকজনকে খতম করেছে। কিন্তু তারা যতজনকে খতম করেছে তার অধিক পরিমাণ, কয়েক গুণ বেশি পরিমাণ তারা পুলিশ এবং সেনাকে খতম করে দিয়েছে। এখন এটা নিয়ে চীনের উপর দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। অপরপক্ষে পাকিস্তানের বিমান চালকদের কৌশলগত দুর্বলতাটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করেছে আপনার চীন। ইতিমধ্যে পাকিস্তানের আমেরিকার সাথে দহরম মহরম সম্পর্ক এবং আমেরিকার হয়ে সর্বত্রই কাজ করেছে। তারই ধারাবাহিকতায় চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক আর খুব বেশি দূর ক্যারি করবে বলে মনে হয় না। এর মধ্যে যখন এই ধরনের ব্যবসা বাণিজ্য সব জায়গা থেকে চীন ধীরে ধীরে নিজেদেরকে পাকিস্তান থেকে গুটিয়ে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে, এর মধ্যে JF-17 থান্ডার পাকিস্তানের ধ্বংস মানে পাকিস্তানের সাথে চীনের দূরত্ব বেড়ে যাবে এবং পাকিস্তানের দম্ভ বিশ্বের সামরিক শক্তিতে যেটা আছে সেটা একেবারে তলানিতে যেয়ে পৌঁছাবে বলে মনে হয়। দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।